আসসালামু আলাইকুম এভরিওয়ান, টিউবরবিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটা অনেকটা রিকোয়েস্টেড ভিডিও আমাদের গ্রুপে, এবং আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করছিলেন যে ভাইয়া আমার চ্যানেল তো মনিটাইজ নাই, তারপরে আমার ভিডিওগুলোতে অ্যাড কেন শো করছে, এর থেকে কি আমি ইনকাম পাবো কি না, এই ধরনের অনেক প্রশ্ন অনেকেই আমাদেরকে করছেন ইদানিং। এবং আমি দেখছিলাম যে ইউটিউব রিলেটেড যে গ্রুপগুলোতে আমি জয়েন আছি সেগুলোতে প্রশ্ন করা হচ্ছিল। আমার পার্সোনাল যে আমাদের টিউবরবিপুর যে অফিসিয়াল গ্রুপটা রয়েছে এটার মধ্যেও অনেক ধরনের প্রশ্ন পড়ে এরকম। সো আজকের এই ভিডিওতে মূলত আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমরা যারা নতুন ক্রিয়েটর, নতুন মনিটাইজ পেয়েছি, তাদের চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে কি না এই যে মনিটাইজ সারা ভিডিওগুলোতে অ্যাড দেখাচ্ছে এর ফলে, কিংবা যারা কেবল স্টার্ট করেছে মনিটাইজ এখনও পায়নি তাদের চ্যানেলে অ্যাড দেখাচ্ছে, তারা কি ইনকাম পাবে কি না আদৌ, বা এই অ্যাড দেখার কারণে তাদের কি ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে, এই বিষয়বস্তুগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আজকের টোটাল ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব সাইন ফ্রম টিউবরবিপু। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি একটু ক্লিয়ার করে নিতে চাই, ইউটিউবের একটা আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছিলাম গত কয়েক মাস আগে, যেটা ছিল মনিটাইজ ছাড়াও অ্যাড দেখাবে। দ্যাট মিনস ইউটিউবের অ্যাড দেখানোর মতো যেগুলো ভিডিও রয়েছে, আপনি হন মনিটাইজ চ্যানেল অথবা নন মনিটাইজ চ্যানেল, যে কোনো ধরনের চ্যানেলে কিন্তু ইউটিউব অ্যাড দেখাবে, যদি সেটা অ্যাড দেখানোর জন্য যে পলিসি বা পার্টনার প্রোগ্রামের যে পলিসিগুলো রয়েছে সেগুলো মেনটেন করে চলে। বিকজ অফ আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ইউটিউবে আপনারা ভিডিও আপলোড করছেন, ইউটিউবের প্ল্যাটফর্মটা আপনারা ইউজ করছেন, তাদের সার্ভার খরচ হচ্ছে, এই ধরনের চিন্তাভাবনা থেকে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে ইউটিউবে ভিডিও আপলোড হলে সেটাতে অ্যাড দেখাবে। এখন যদি চ্যানেলটা মনিটাইজ হয় তাহলে ক্রিয়েটররা টাকা পাবে, অর্থাৎ যারা ভিডিও বানায় তারা টাকা পাবে বা ডলার পাবে, আর যদি নন মনিটাইজ হয় তাহলে ওই ডলারটা ইউটিউব কিন্তু কেটে নেবে। এখন এই বিষয়টা অন্তত ক্লিয়ার যে অ্যাড দেখাচ্ছে কেন, মোটামুটি এটা আপডেটের ফলে কিন্তু হয়েছে। তো সেকেন্ড যেটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার চ্যানেলে কোনো সমস্যা হবে কিনা বা আমার কোনো বেনিফিট রয়েছে কিনা এতে। সমস্যার কথা বলতে গেলে নতুন যারা শুরু করেছেন, আপনার চ্যানেল যদি মনিটাইজ না থাকার পরেও যদি অ্যাড দেখায় তাহলে আপনার কোনো সমস্যা নেই। সমস্যা আছে, এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। ফার্স্ট অফ অল কোন চ্যানেলগুলোতে অ্যাড দেখাচ্ছে মূলত আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, কপিরাইট কোনো চ্যানেলে কিন্তু অ্যাড দেখাচ্ছে না, বা কমিউনিটি গাইডলাইন যারা ভঙ্গ করছে তাদের চ্যানেলে কিন্তু ইউটিউবের নন মনিটাইজ চ্যানেলগুলোতে অ্যাড কিন্তু দেখাচ্ছে না। যারা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছে, তারপরে রিপিটেড কন্টেন্ট আপলোড করছে বা রিউজ কন্টেন্ট আপলোড করছে, অথবা যারা কপিরাইট ক্লাইম খাচ্ছে, এই ধরনের চ্যানেলগুলোতে কিন্তু অ্যাড শো করছে না। কোনগুলোতে শো করছে? যেগুলো ইউনিক কন্টেন্ট, নিজের ভিডিও ধারণ করা অথবা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা, ওই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনার চ্যানেলে যদি ইউটিউব অ্যাড দেখায়, দ্যাট মিনস এটাই যে আপনার চ্যানেলটা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরই মনিটাইজ হবে, কারণ আপনার চ্যানেলটা অ্যাড দেখানোর জন্য সম্পূর্ণভাবে তৈরি দেখেই কিন্তু ইউটিউব অ্যাড দেখাচ্ছে। হতে পারে সেটা নন মনিটাইজ, বাট অ্যাড দেখার জন্য সম্পূর্ণরূপে তৈরি, যার কারণে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউবে অ্যাডের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে এবং অ্যাড দেখাচ্ছে। আর আর্নিংটা কিন্তু আপনি এখন পাচ্ছেন না, আর্নিংটা পাবেন আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর, যখন আপনি অ্যাডসেন্সের আওতায় আপনার চ্যানেলটাকে যুক্ত করবেন, তখন থেকে কিন্তু আপনি আর্নিং পাবেন। এখন একটু আগে একটা কথা বলছিলাম যে এর শুধু যে উপকারী দিক রয়েছে, অপকারী নেই এমনটা না। অপকারটা কারা ভোগ করছে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। দেখুন, ইউটিউবে কিন্তু অ্যাডভার্টাইজ যারা দেয়, ধরেন 10টা কোম্পানি ইউটিউবে অ্যাডভার্টাইজ দিল $100 করে, $1000 অথবা $1000 করে $10,000 10টা কোম্পানি অ্যাডভার্টাইজ দিল। ইউটিউব আগে যেটা করতো, সাপোজ 50 জন ইউটিউবার বা 100 জন ইউটিউবারের মাঝে $10,000 অ্যাডগুলো বন্টন করে দিত, যারা সবাই মনিটাইজ। আর এখন যেটা করছে ইউটিউব, নন মনিটাইজ এবং মনিটাইজ যত চ্যানেল রয়েছে সবার মধ্যে ওই 1000 বা $10,000 অ্যাডগুলো কিন্তু বন্টন করে দিচ্ছে। ফলে যারা মনিটাইজ ক্রিয়েটর তাদের ভাগে কিন্তু অ্যাডের সংখ্যাটা কম পড়ছে। আমরা জানি যে বাংলাদেশ থেকে এমনিতেই কিন্তু অ্যাডের উপরে ইনকাম কম বা ইউটিউবের ইনকাম কম, এবং এই সিস্টেমটা ইউটিউব এত বড় একটা কোম্পানি হয়ে যে চালু করলো, তারা কোনো কিছুতেই ছাড় দিবে না। লাইক সেখানে আপলোড করলেই তারা আপনাদের কাছ থেকে বেনিফিট নেবে, মনিটাইজ ক্রিয়েটরদের কাছ থেকে তো তারা 20-30% কেটে নিচ্ছেই, সেই সাথে নন মনিটাইজের 100% ইনকাম কিন্তু তারা কেটে নিচ্ছে। এতে ইউটিউবের লাভ হচ্ছে, কিন্তু আমরা যারা ক্রিয়েটর রয়েছি তাদের কিন্তু একটু ক্ষতি গুনতে হচ্ছে। বিকজ অফ আপনারা জানেন যে ট্যাক্স ইনফো বা ইউএস ট্যাক্স ইনফো নামে একটা অ্যামাউন্ট, ছোটো হোক বড় হোক, কেটে নিচ্ছে ইউটিউব। আবার নতুন করে এই যে নন মনিটাইজ চ্যানেলগুলোতে অ্যাড দেখাচ্ছে, যেগুলো দেখানোর কথা ছিল, যেগুলো বেশি দেখানোর কথা ছিল মনিটাইজ চ্যানেলগুলোতে। সো এর ফলে আপনার কোনো ক্ষতি নেই। যারা নতুন শুরু করছেন তাদের জন্য একটা ভালো সংবাদ আরও, সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে অ্যাড দেখাচ্ছে মানে আপনি মনিটাইজ পাবেন ভবিষ্যতে, বা মনিটাইজেশনের জন্য এলিজিবল, বা মোটামুটি নিশ্চিত আপনি যে আপনার চ্যানেলে ভবিষ্যতে মনিটাইজ হবে। আর যারা পাচ্ছেন না তারা কন্টেন্টের মধ্যে চেঞ্জ আনেন,
এতটুকুই বলার আমার। সো আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যদি কোনো টুকটাক প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে এ নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুরা যারা এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।